নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে বৃষ্টিমুখর সন্ধ্যার স্ন্যাক্স গরম গরম কাঁচা আলুর পকোড়া বা চপ সাথে চায়ের রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা প্রায় প্রত্যেকেরই বাড়িতে থাকা খুবই সাধারণ দুটি উপকরণ, আলু ও বেসন দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই খুবই ইজিভাবে বানানো হয়ে যায়। এখন বাজারের কেনা যে কোনো স্ন্যাক্সই শরীরের পক্ষে একদিকে যেমন ক্ষতিকর, অন্যদিকে তো দেখুন দুদিন ধরে বৃষ্টি বন্ধই হচ্ছে না, তাই ভাবলাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিছু স্ন্যাক্স বানিয়ে নিই। পকোড়াগুলো বানাতে যেহেতু আলাদা করে আলু সেদ্ধ করার কোনো ঝামেলাই নেই, তাই 5 মিনিটেই বানিয়ে নিলাম। ছেলে ও হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আর ওরা এগুলো দেখে অবাক হয়ে গেল, সাথে খুবই এনজয় করলো। দেখো তোমাদের জন্য গরম গরম চা আর আলু পকোড়া নিয়ে চলে এসেছি। দেখ বাবা, এরা বৃষ্টি পড়ছে বাইরে, আর আলু পকোড়া আর চা। আলু পকোড়া চা আর কি খেয়ে দেখো, ঘরে যা ছিল তাই দিয়ে আমি পকোড়া বানিয়ে নিলাম। এবার খেয়ে বলো কেমন হয়। দেখি কেমন বানিয়েছো। বাহ, আমি জানো তো ওটাই ধরেছিলাম, কড়কড়া একটু ছিল, তুমি আমারটা নিয়ে তুমি শুধু কড়কড়াই করো। হেভি হয়েছে গো। ও তার সাথে আবার চা। হেভি হেভি। থ্যাংক ইউ মম। চাটা খেয়ে দেখ, একদিকে চা তো বাহ, হেভি। চাটা হেভি বানিয়েছো গো। ঠিক আছে, এটা কি আমুল দুধ দিয়ে নাকি? পকোড়াগুলো বানানোর জন্য প্রথমেই আমি এরকম গোল গোল দেখে 4টা আলু নিয়েছি। এরকম গোল গোল আলুগুলোকে নিলে তাহলেই কিন্তু পকোড়া বা চপগুলোকে দেখতে খুব সুন্দর গোলাকৃতি হবে। এখন আলুগুলোকে ছুলে গোল গোল করে রিংয়ের মতো করে কেটে নেব। তবে আপনারা যদি চান আলুগুলোকে যে কোনো শেপে কেটে নিতে পারেন। যেহেতু আমাদের চপের গোল শেপটাই ভালো লাগে, তাই আমি আলুগুলোকে এরকম গোল গোল করে কেটে নিলাম। মনে রাখতে হবে আলুগুলোকে যেহেতু সেদ্ধ করব না, তাই এরকম খুবই পাতলা করে কেটে নিতে হবে। 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে ফ্যানের হাওয়ার নিচে রেখে কিংবা একটা শুকনো ন্যাকড়া দিয়ে খুব ভালো করে পুছে আলুগুলোকে শুকনো করে নিতে হবে। আপনারা তো বাড়িতে আলু সেদ্ধ করে চপ বা পকোড়া অনেক খেয়েছেন, এভাবে একবার ট্রাই করে দেখুন। আবার অনেক সময় এরকম হয়, দেখবেন যে বাড়িতে কিছুই নেই, হঠাৎ করে অতিথি এসে গেল, তখন এটা তো একেবারে বেস্ট উপায়। আর বাড়ির লোকজন একবার খেলে বাইরের কেনা পকোড়া খাওয়া বন্ধই করে দেবে। পকোড়ার জন্য এখানে আমি 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন, সুজি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, 1/2 টিস্পুন কালো জিরা নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি 1 টিস্পুন, 1 টিস্পুন নুন নিয়ে নিয়েছি। এরকম একটা মিক্সিং বোলের মধ্যে সবকটা উপকরণ দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম বেসন, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পকোড়াগুলোর মধ্যে খুব সুন্দর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, পকোড়াগুলো মুচমুচে হওয়ার জন্য 1 টেবিল স্পুন সুজি দিয়ে দিলাম, ঝালের জন্য 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে বেসনটাকে মেখে নিলাম। এই ব্যাটারটা এরকম একটু পাতলাই হবে। আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে বাড়িতে চালের গুঁড়ো থাকলে সেটাও অ্যাড করতে পারেন। এখন আমার কাছে এরকম ফ্রেশ ধনেপাতা আছে, আজকে আমি এগুলোকে একটু বড় বড় করে কেটে দিয়ে দেবো এর মধ্যে। তবে আপনাদের কাছে ধনেপাতা না থাকলে স্কিপও করতে পারেন। এখন আমি একটা কাঁচি দিয়ে ধনেপাতাগুলোকে কুচিয়ে নেব। বটি বা চাকু দিয়ে যারা কাটতে ভয় পান তারা এভাবে কাঁচি দিয়েও কাটতে পারেন। যারা সদ্য রান্নাবান্না এবং কাটাকাটি করতে শিখছে, এটা কিন্তু তাদের জন্য খুব ভালো একটা টিপস। পকোড়াগুলো যেহেতু আমি পিওর ভেজ বানাচ্ছি, তাই এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখন আমি একটু হিং দিয়ে দেবো, তবে খুবই সামান্য। বিটারের সাহায্যে আবারও খুব ভালো করে সবকটা উপাদানকে মাখিয়ে নিলাম। এখন আমার পকোড়ার ব্যাটার সম্পূর্ণ রেডি। আগে থেকে রিং পিস করে কেটে রাখা আলুগুলোকে এখন আমি ব্যাটারের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। পকোড়াগুলোকে ডিপ ফ্রাই করার জন্য আগে থেকেই আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এখন আমি পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। পকোড়াগুলোকে ছাড়ার সময় গ্যাসের ফ্লেম হাই করে খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম লো করে মিনিট 2 ভেজে নিতে হবে। মিনিট 2 পর পকোড়াগুলোকে এভাবে উল্টে দিলাম।
2 মিনিট ভাজার পর আবার উল্টে দিতে হবে। এখন আপনারাই বলুন, এগুলো দেখে কি মনে হচ্ছে যে এগুলো কাঁচা আলু দিয়ে বানানো হয়েছে? আবারও উল্টে দিলাম। এপিট ওপিট করে ভাজতে ভাজতে যখন চপগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন এগুলোকে ছেঁকে উঠিয়ে নিতে পারেন। আবার চাইলে এরকম একটু লালচে মানে একটু কড়া করেও ভেজে উঠাতে পারেন। এখন আপনাদেরকে খুবই ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। একটা চামচ দিয়ে আমি এগুলোকে ঘষে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। সেম প্রসেসে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি তাহলে আপনাদের এখনো বিশ্বাস হচ্ছে না তো যে কাঁচা আলু দিয়ে তাও আবার 5 মিনিটের মধ্যে এত ইজিভাবে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো হতে পারে? তাহলে আমি বলবো আমার এই ভিডিওটা দেখার পর চট জলদি একবার অন্তত বাড়িতে ট্রাই করেই ফেলুন। আর বাড়িতে যখন বানাবেন তখন আপনারা কেমন খেলেন সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই পকোড়াগুলোকে আর একটু বেশি ফুলকো পেতে চান, তাহলে আপনারা ওই বেসনের ব্যাটারের মধ্যে 1 পিঞ্চের মতো খাওয়া সোডা দিয়ে নেবেন। বৃষ্টিমুখর সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খাওয়া ছাড়াও যে কোনো দিন লাঞ্চে গরম গরম ভাত, পাতলা ডাল, লেবু আর এই গরম গরম পকোড়াগুলোকে খেয়ে দেখবেন জাস্ট জমে যাবে। এখন একটা চামচের সাহায্যে ঘষে দেখিয়ে দিচ্ছি যে এগুলো প্রত্যেকটা কতটা ক্রিস্পি হয়েছে। একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা ভুরভুরে হয়েছে। সাথে খাওয়ার জন্য এলাচ দিয়ে একটু পুরো দুধ দিয়ে চা করে নিলাম। একটা থালার মধ্যে পকোড়াগুলোকে সাজিয়ে নিয়েছি এবং মাটির ভাঁড়ে করে চা দিয়ে সন্ধ্যা স্ন্যাক্স পরিবেশন করে দিলাম। এখন দেখুন চা এবং পকোড়াগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। এগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। দেখো তোমাদের জন্য গরম গরম চা আর আলু পকোড়া নিয়ে চলে। পকোড়া চা, বাহ বাহ। নিতে পারি, ধরতে পারি। দাঁড়া না, হ্যাঁ, আমার সাথে সাথে একদম ধরতে পারি, খেতে পারি। আরে দেখতে ভালো লাগছে, আর দেখতে ভালো লাগছে বলে কি খাবি নাকি? দাঁড়া একটু দেখি। কেন খাবো না? এটা কি বানিয়েছো গো? এই দেখো তারপর বুঝবো। ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়েছি। একটু আলুর চপ, কিন্তু এগুলো দেখি কেমন বানিয়েছো। বাহ, আমি জানো তো ওটাই ধরেছিলাম, কড়া একটু ছিল, তুমি আমারটা নিয়ে তুমি নেবে। শুধু কড়কড়াই করো। হেভি হয়েছে গো। ও তার সাথে আবার চা। হেভি হেভি। থ্যাংক ইউ মম। চাটা খেয়ে দেখা দেখ চা। চাটা হেভি বানিয়েছো গো। ঠিক আছে, এটা কি আমুল দুধ দিয়ে নাকি?